हर हर महादेव, जय महाकाल, जय মা ভবানী। নমস্কার, আমি শিবু। আমি আজ একটা বিশেষ প্রয়োগ নিয়ে হাজির হয়েছি। তো আজকের প্রয়োগটা হচ্ছে নাগ কবচ। তো এই নাগ কবচ হিন্দু শাস্ত্রের বহু গ্রন্থে আপনি উল্লেখ পাবেন। প্রত্যেকটা বেশিরভাগ উল্লেখযোগ্য গ্রন্থগুলোতে আপনি নাগ কবচের বর্ণনা পাবেন। তো এই নাগ কবচ কি, কোন কোন শাস্ত্রে নাগ কবচের বর্ণনা আছে এগুলো শুনুন। আমাদের হিন্দু শাস্ত্রের লিঙ্গাষ্টকম, শিব মহাপুরাণ, ভবিষ্য পুরাণ, নাগ শাস্ত্র, তুরালতন্ত্র, এই সমস্ত গ্রন্থেই নাগ কবচের ব্যাপারে প্রচুর বর্ণনা আছে। তো এই নাগ কবচ কি, এর কি কি বৈশিষ্ট্য, কি কি বিশেষত্ব আছে, সেই সব বিষয়ে যাওয়ার আগে নাগেশ্বর মহাদেবকে প্রণাম করে, নাগ দেবতাকে প্রণাম করে আমি নাগ কবচের ব্যাপারে বিশেষ প্রয়োগের ব্যাপারে আমি বলছি। ओम नागेंद्रहाराय त्रिलोचनाय भस्मांगरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय महेश्वराय। ओम नागेश्वराय नमः, ओम नागेश्वराय नमः, ओम नागेश्वराय नमः। ओम नवकुलाय विद्महे विषदंताय धीमहि तन्नः सर्पः प्रचोदयात्। ओम चारुचंपकवर्णाभ्यां सर्वांगसुमनहरं नागेन्द्रवाहिनीं देवी सर्ववेदाविशारदं नमः सिद्धस्वरूपाय वरदाय नमो नमः। नमः काश्यपकर्णाय शंकराय नमो नमः। ओम नागाय नमः, ओम नागाय नमः, ओम नागाय नमः। তো চলুন আজকের এই নাগ কবচের ব্যাপারে আলোচনা করি। তো এই নাগ কবচ যদি আপনার সঙ্গে থাকে তাহলে শাস্ত্রে বর্ণনা আছে আপনার কোনো সর্প ভয় থাকবে না, একদম 100%। যদি আপনার সাথে নাগ কবচ থাকে তাহলে কোনো সর্প ভয়, কোনো সাপে কামড়ানোর ব্যাপারে, এটা শাস্ত্রের ব্যাপার, এটা আপনার বিশ্বাসের ব্যাপার, কিন্তু হ্যাঁ এটা স্বাস্থ্যসম্মত। যদি আপনার কাছে নাগ কবচ থাকে তাহলে কোনো সাপ আপনাকে কামড়াতে পারে না, আপনার মনোকামনা সিদ্ধ হবে। আপনি যে বিষয়টাতে ভাববেন সেই বিষয়টাতে একদম সফলতা অর্জন করবেন এই নাগ কবচের বলে। আপনার শত্রু বিজয় ঘটবে। আপনার চন্দ্র সম্পর্কিত যে মন সম্পর্কিত যে সমস্যা, আপনার যদি রাতে ঘুম ঠিকঠাক না হয় তাহলে এই নাগ কবচের ফলে, আপনি নাগ কবচ যদি আপনার অঙ্গে থাকে তাহলে আপনার ঘুম ঠিকঠাকভাবে হবে। আপনার শত্রু বিজয় ঘটবে। শাস্ত্রে বর্ণনা আছে যার কাছে নাগ কবচ আছে তাকে কোনো শত্রু ভয় তার থাকে না। অর্থনৈতিক উন্নতি ঘটবে। আপনার এখন যা পরিস্থিতি আছে অর্থনৈতিকভাবে, আপনি নাগ কবচ ধারণ করার পর আপনার অর্থনৈতিক উন্নতি ঘটতে বাধ্য, 100% ঘটবে। তো আরো হাজার হাজার সুফল আছে নাগ কবচে, তো আমি কিছু বর্ণনা করলাম। হ্যাঁ, এবার নাগ কবচ কিভাবে তৈরি করতে হবে, আপনি কিভাবে তৈরি করবেন, আপনি কিভাবে ধারণ করবেন সেই বিষয়ে একটু বলি। আপনি যে কোনো নাগ পঞ্চমীর দিন, হ্যাঁ ভালো করে শুনে, নাগ পঞ্চমী, আপনি ইন্টারনেটে বা যেখান থেকে দেখে নিতে পারেন, নাগ পঞ্চমীর দিন একটা সাপের খোলস, যে কোনো খোলস, আপনি অন্যান্য যে কোনো দিন একটা দেখে, অনেকভাবে আমরা দেখি সাপের খোলস, তো সেই খোলসটা, সাপের খোলসটাই নাগ কবচের প্রধান জিনিস। তো সাপের খোলসটা আপনি একবার ভালোভাবে দেখে নিয়ে সেই খোলসটাকে নাগ পঞ্চমীর দিন ঘরে নিয়ে আসুন। নাগ পঞ্চমীর দিন ঘরে আনার পর নাগ গায়ত্রী মন্ত্র, ओम नवकुलाय विद्महे विषदंताय धीमहि तन्नः सर्पः प्रचोदयात्, এই মন্ত্রটা 51 বার জপ করুন নাগ পঞ্চমীর দিন।
ওই সাপের খোলসটাতে সিঁদুর অর্পণ করুন। একটা ছোট্ট কলা পাতা কেটে সেই কলা পাতাটার উপর ওই সাপের খোলসটা রাখুন। সেই কলা পাতাতে একটু হলুদ দিয়ে দিন। হলুদ দেওয়ার পর সেই কলা পাতাটা, ওই খোলসটা সেই কলা পাতার উপরে রাখুন। তারপর এই নাগ গায়ত্রী মন্ত্র এটা 51 বার জপ করুন। ওম নবকুলায় বিদ্মহি বিষদন্তায় ধীমহি তন্নঃ সর্প প্রচোদয়াৎ। তো এটা 51 বার জপ করার পর যে কোনো রূপোর কবচ ওই কলা পাতাটা সহ ছোট্ট একটা অংশ সাপের খোলসের ওই রূপোর কবচে ভরে নিন। নাগ পঞ্চমীর দিনই সেই কবচটা ধারণ করুন, লাল সুতো দিয়ে। যে কোনো পুরুষের ক্ষেত্রে ডান হাতে, মহিলাদের ক্ষেত্রে বাঁ হাতে। যদি আপনি এইটুকু করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের হিন্দু সনাতন ধর্মের মনি ঋষিদের পাওয়ার, মনি ঋষিদের জ্ঞান, মনি ঋষিদের অভিজ্ঞতা কতটা কার্যকর। আপনি শুধু একবার হাতে ধারণ করুন। নাগ পঞ্চমীর দিন যেভাবে বললাম সেইভাবে কবচটা নিয়ে সেইভাবে ওই রূপোর যে কোনো মাদুরিতে ভরে ওই সাপের খোলসটার সাথে ওই কলা পাতাটার একটু অংশ পুজো করে গায়ত্রী মন্ত্রটা, সর্প গায়ত্রী মন্ত্র যেটা আছে সেটা 51 বার বলে প্রণাম করে ওই কবচটা ধারণ করুন। তারপরে আপনি সুফল বুঝতে পারবেন। তো আমি এইভাবেই হিন্দু সনাতন ধর্মের নানান প্রয়োগ যেগুলো মনি ঋষিরা আমাদেরকে বলে গেছে সেই প্রয়োগগুলো নিয়ে আসবো। নমস্কার, ভালো থাকবেন। হর হর মহাদেব, জয় মহাকাল, জয় মা ভবানী।